তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করার আছে। তুমি মায়ের সাথে বসে বসে কি করছো? কি দেখছো? রিলস দেখছো? আমাদের আর পুরী যাবো যাবো করে কিছুতেই যাওয়া হলো না, মানে দুবার প্ল্যান করলাম। দারুণ অ্যাস্থেটিক লাগছে বলো। দেখো স্পেশাল চিকেনটা কি ঠিক আছে? একদম। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ছুটি কাটিয়ে আসার পর আমি ব্লগিং থেকেও মোটামুটি ছুটি নিয়ে নিয়েছিলাম। 3-4 দিন পর মনে হয় কিছু একটা শ্যুট করছি। তাও তোমাদের মেসেজ পাচ্ছি যে সৌমি কী হলো, ব্লগ আসছে না কেন, তোমরা সবাই ঠিক আছো কিনা, তোমাদের শরীর ঠিক আছে কিনা, তোজো ঠিক আছে কিনা। না, আমরা সবাই মোটামুটি ঠিকই আছি, বাট এখন আর সেভাবে ওই ডেলি ব্লগ করা হয়ই না সত্যি বলতে। তো কি বলতো, এখন যদি আমি আমার ডেলি লাইফটা তোমাদের সাথে শেয়ার করি না, এখন সবাই বলবে যে কি ওই রোজ নামচা দেখাচ্ছ। আবার যদি ধরো কিছু শপিং করা দেখালাম, কেনাকাটা দেখালাম, বা কোথাও ঘুরতে যাচ্ছি দেখালাম, তখন বলবে যে শো অফ করছো, সেটা দেখাচ্ছ। তাই এই দুটোর মাঝে ব্যালেন্স করে যতটুকু ব্লগ করা পসিবল ততটুকুই করা হয় এখন। কারণ এখন আমার মেইন ফোকাস হচ্ছে আমার ছেলে। তাই জন্য তোমরা দেখো যে একটু ইরেগুলার এখন আমি হয়ে গেছি। তো 2025টার শুরুর দিকটা তো আমি রেগুলার ছিলাম, তারপর থেকে একটু একটু করে আমি ইরেগুলার হয়েছি। দেখা যাক কতদিন কন্টিনিউ করি। হ্যাঁ, এই কাজটা আমার ভালো লাগে, আর তোমাদের সাথে কানেকশানটা অনেক দিনের, অনেক পুরনো, তো সেইভাবে পুরোটা হয়তো ছাড়তে পারবো না, বাট এইভাবেই আর কি টুকটুক করে চালাবো। আশা করছি তোমাদের ওই ব্লগগুলো দেখতে ভালো লাগবে। তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করার আছে। হ্যাঁ, এখন আমাদের লাইফে এগুলো অ্যাচিভমেন্ট বা অ্যাকমপ্লিশমেন্ট বলা যেতেই পারে। তো যে অনেক দিনই হলো টয়লেট ট্রেন্ড হয়ে গেছে, মানে টয়লেটের জন্য ওকে আর বলতে হয় না, নিজে থেকে আমাদেরকে বলে। আর সেই কারণে সবসময় যে ডাইপার পরিয়ে রাখতে হয় সেরকমটাও নয়। হ্যাঁ, উইদিন 2 ইয়ার্স আমরা ওকে টয়লেট ট্রেন করতে পেরেছি। তো সেটা একটা, আমরা প্যারেন্টস হিসেবে আমাদের একটা অ্যাচিভমেন্ট তো বটেই। বাট আমি লাস্ট 2 সপ্তাহ ধরে দেখছি ও আস্তে আস্তে পটি ট্রেন্ডও হচ্ছে, মানে 60-70% তো হয়ে গেছেই। কেননা ও এখন নিজে এসে বলে, বা নির্দিষ্ট একটা সময় গিয়ে আমরা ওকে বসালে ও পটি সিটেই পটি করছে, মানে দারুণ খবর। সেই কারণে আর ডাইপার যে খুব একটা পড়াতে লাগছে সেরকমটা নয়। আমি আর সৌমি দুজনেই খুব টেনশনে ছিলাম, কারণ আমরা অনেককেই নোটিস করেছি যে 3 বছর 4 বছর অবধি ওকে ডাইপার পড়ছে, যেটা কিনা খুব একটা তো ভালো না অবশ্যই। আর যখন ও স্কুলে যাবে এরপর, তখন স্কুলের একটা ক্রাইটেরিয়াও থাকে যে টয়লেট বা পটি ট্রেনিংটা হয়েছে কিনা ঠিকঠাক। তো অ্যাজ আ পেরেন্টস আমরা একটা টিক মার্ক দিতেই পারি যে তোজোকে আমরা পটি বা টয়লেট ট্রেনটা করতে পেরেছি। এই ট্রেনিং এর সময় মাখামাখি নিয়ে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো নাকি? এই এক্সপিরিয়েন্স তো মনে হয় প্রত্যেক বাবা মারই আছে। আর জানো তো, মানে ল্যাবরা লেবরি বলে না, সেই রকম ব্যাপার, সেরকম ঘটনাও ঘটেছে। হয়ে হয়ে দেখছি যে এখন অনেকটা পজিটিভ দিকে গেছে। না কি হচ্ছিল না, যেটা প্রবলেম হচ্ছিল, টয়লেট ট্রেন হয়ে গেছিল, কিন্তু পটি ট্রেন যেহেতু হয়নি, তাই জন্য যতক্ষণ না পটিটা হচ্ছিল ততক্ষণ আমরা ডাইপার ছাড়া ওকে রাখতে পারছিলাম না। তো সেটা আমরা ভাবছিলাম যে যেহেতু এত ভালো টয়লেট ট্রেন হয়ে গেছে। বাহ, খুব ভালো হচ্ছে, করো করো করো। খুব সুন্দর হচ্ছে খুব তো। সুন্দর। না যাই বলো না, কিছু কিছু ভালো জিনিসের পেছনে কিছু খারাপ জিনিস তো হয়ই, সেগুলো লোকে মনেও রাখে না আর সেগুলো কেউ বলেও না। এইটা করতে গিয়ে যা ঘটনা ঘটেছে, মানে সেগুলো বলার নয়, বাট হ্যাঁ, যেটা শেখানোর জন্য এগুলো করা সেটা তো। কথা বলতে দেবে না আমাদের, ও কথা বলবে না, আলটিমেট রেজাল্টটাই লোকে মনে রাখে, তাই না? পেছনের হার্ড ওয়ার্কটা ঠিক আছে, হয়ে তো গেছে। হ্যাঁ, এটা কালার পেন্সিল করছি। এটা কি কালার গো? এটা কালার কি তোজো? ক্রিসমাস। ক্রিসমাস, বারে বাহ। আর এটা কি? সান্তা ক্লজ। সান্তা ক্লজ, কারেক্ট। আচ্ছা, তোমাকে কেউ থ্যাংক ইউ বললে তুমি কি বলবে? থ্যাংক ইউ। না, তুমি কি বলবে? ওয়েলকাম। ওয়েলকাম। এতক্ষণ আমি ড্রয়িং করালাম, এবার সৌরভের সাথে খেলতে ব্যস্ত। চলো আমি একটুখানি ব্রেকফাস্ট বানাই। যাই হোক, তোমাদের আজকে সকালে বলছিলাম না যে এখন ভালো কাজের অ্যাপ্রিসিয়েশন পাওয়াই যায় না। কেন এই কথাটা বললাম আবারও, লাস্ট ব্লগে মনে হয় আমি তোজোকে বলেছিলাম যে তুমি সবসময় এটা কি করবে না, তো
আর তোজো তো এটা কি এটা কি এটা কি সবসময় করে। ওর প্রশ্নের উত্তর আমরা দিই এবং ভালোবেসে দিই, কিন্তু একবার হয়তো কখনো বলে ফেলেছিলাম, বাপরে সেটা নিয়ে দেখলাম কমেন্ট সেকশনে পুরো ঝড় উঠে গেছে, তুমি সবসময় এরকম করবে না, তোজোকে যা জিজ্ঞাসা করবে সেগুলোর অ্যান্সার করবে। দেখো সত্যি কথা বলতে 2 বছরে তোজোর যা ডেভেলপমেন্ট হয়েছে, আমরা যদি এরকমই করতাম ওর সাথে তাহলে আর এই ডেভেলপমেন্ট তোমরাও দেখতে পেতো না বা আমরা অ্যাজ এ প্যারেন্টস দেখতে পারতাম না। ঠিক আছে, এখন কি বলতো দুনিয়াটাই এটা পড়ে গেছে, ভালো জিনিস কেউ কদর করে না। চলো ভাবছি ম্যাগি বানাই। আমাদের শিল্পী কিন্তু খালি গলায় গাইতে পারছে না। ওই জন্য ওকে মাইক বার করে দিতে হলো। আজকে দেখো এইটা বানাচ্ছি, ডিমার্টে গেছিলাম তো দেখলাম ম্যাগিও এই কোরিয়ান চিকেন নুডলস এনেছে, তো দেখি এটা ট্রাই করে কেমন হয়। কাটতে হবে তো, এটা কি দিতিস দাও, দিতিস বাদা বাইরি তো এতো দাও, দাও কাবে তো দোটা, দাও কাবে তো দোটা, পরে খাবে পরে খাবে। পরে কাবে বাবা বাবা এটা কি সো ব্রেকফাস্টের পর আমরা একটুখানি বেরোলাম, আজকে এসেছি নার্সারিতে। না আজকে কোনো গাছ আমি কিনবো না, আজকে শুধুমাত্র তুলসী গাছ নিয়েই বাড়ি ফিরবো। তো এই নার্সারিটায় দেখে গেছিলাম যে অনেক তুলসী গাছ এসেছে, তো দুটো এরকম ছোট ছোট তুলসী গাছ এক জায়গায় বসিয়ে নিলাম। আমার তুলসী গাছটা অ্যাকচুয়ালি শুকিয়ে গেছে, তো আমি টবটাও ইনফ্যাক্ট নিয়ে এসেছি, তো সেটাতেও ভালো করে বসিয়ে দিচ্ছে। তবে না করেও আমার একটা খুব ভালো ইনডোর প্লান্ট পছন্দ হয়েছিল, বাট টবটা যেহেতু নিয়ে যায়নি তাই জন্য আর নেওয়া হলো না, কারণ বাড়িতে না অনেক খালি টব পড়ে আছে, বেকার আবার কেনার কোনো দরকার নেই, পরে একবার গিয়ে ওনার থেকে গিয়ে লাগিয়ে নিয়ে আসবো গাছটা। তো যাই হোক চলো বাড়ি ফেরা যাক। তোজো কোথায় উঠেছে? এটা দাদাই নেই ল্যাডারে উঠেছে। ওঠো 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 দেখি কেমন উঠতে পারে তোজো ল্যাডারে। বারে বা, বারে বা। নাবি হ্যাঁ নাবো। আস্তে আস্তে পরে যাবেন না, না না পড়ে যাবে। পরে যাবেন। এটা কি তোদক ঠিকানে আর দেবেন না, আচ্ছা পাপা বকবে, চিকেন নিয়ে কি করবে? তোজো খাবে? তো বাবা বকবে, পাপা বক চিকেন দিলে বাবা বকবে, চিকেনে হাত দিলে বাবা বকবে। চিকেনটা শুধু দেখতে হবে তাই তো? মাম্মা দেব বকবে, তোদক বকবে, সবাই বকবে। নানা নানা কি কষ্টের মধ্যে থাকে ছেলেটা। আবার হাত দিচ্ছে। কে হাত দিচ্ছে? কে হাত দিচ্ছে? হাত দেয় না বাবা। এটা কি ভালো মিটিং, এটা কি ভালো মিটিং, এটা কি ভালো মিক্সি। ভালো মিটিং, এই মিক্সিটাতে অতটা ভয় পায় না, তো যে বড় মিক্সিটাই খুব ভয় পায়। ওই জন্য এটা ভালো মিক্সি। নানা বই পাই না, এটা ভালো মিটি, ভালো মিটিতে বই পাই না, আচ্ছা আচ্ছা সানডে আজকে আগে থেকে প্ল্যান করে নিয়েছিলাম যে চিকেন বানাবো, তো ব্রেকফাস্ট করতে করতে সৌরভ বলছে কিছু স্পেশাল বানাচ্ছ চিকেনের। এই স্পেশালের চক্করে আমাদের বাড়িতে না পাতলা চিকেনের ঝোল বলো বা চিকেনের লাল ঝোল এগুলো বড় একটা এখন আর হয়ই না। বাট আজকে কি বলতো আমি একটু বড় করে কিছু করতে চাইছি যাতে সকাল বিকেল দুবেলাই হয়ে যায়, মানে সকালে ভাত দিয়েও খাওয়া যাবে আবার ডিনারে আমি রুটি দিয়েও খেয়ে নিতে পারবো। তো দেহাতি স্টাইলের চিকেনের একটা কিছু প্রিপারেশন আমি আমার মতন করে বানাচ্ছি। এই যে এখানে গোটা গোটা রসুন ধুয়ে রেখে দিয়েছি, আলু দিয়ে বানাবো। অনেকে কিন্তু এই চিকেনে আলু অ্যাড করে না, বাট আমি যে বললাম বড় করে বানাবো যাতে দুবেলা হয়, তো সেই কারণে আমি আলু অ্যাড করব। তো চলো বানিয়ে ফেলি। তোজোর খিচুড়িটা বানিয়ে দিলাম, আজকে তোজোকে খিচুড়ি দিয়ে দেবো, কারণ আমাদের তো এই চিকেনের ঝোল হচ্ছে, আর কিছু বানাবো না। তো তোজোর খিচুড়ি রেডি হয়ে গেছে। এই যে দেখো আলুটা কিন্তু ফ্রাই করে তুলে নিয়েছি, এবার না আমি চিকেনটাও হালকা করে ফ্রাই করে নেবো আর তারপরে পেঁয়াজের গ্রেভিটা বানাবো।
তো চিকেনটাকে ম্যারিনেট করে নিয়ে জাস্ট নর্মালি ভালো করে ওয়াশ করে নিয়ে ফ্রাই করছি। চিকেনটা ততক্ষণই ফ্রাই করবে যতক্ষণ না দেখবে চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব বেশি লাল লাল করে কিন্তু ফ্রাই করতে হবে না। এবার ওই প্যানের মধ্যে গোটা গরম মশলা, ছোটো এলাচ দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 2টো রসুন, গোটা রসুন একটু ভেজে নেবে, আর তারপরে পেঁয়াজটা দিয়ে দেবে। এবার মানে মশলাটা প্রিপেয়ার করতে হবে বেসিক আমরা যা যা ইউজ করে থাকি তাই দিয়ে, জিঞ্জার গার্লিক পেস্ট, তারপরে ভালো করে কষিয়ে নিয়ে ড্রাই স্পাইসেস দিয়ে দেবে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর যেটা আমি অ্যাড করব সেটা হচ্ছে চিকেন মশলা। আমি তো সবসময় এই এভারেস্টে চিকেন মশলাটাই ইউজ করি। এবারে দেখলাম এই জিপলক সিস্টেমটা এনেছে, যেটা কিনা ইউজ করার জন্য খুবই সুবিধা, বা তোমার স্টোর করে রাখার জন্য খুব ভালো। তো যাই হোক, এরপরে দই অ্যাড করে দেবে, ভালো করে কষিয়ে নেবে, দেন ভেজে রাখা চিকেন আর আলুটা অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে জল অ্যাড করে দেবে, স্বাদ মতো নুন দিয়ে দেবে, আর লাস্টে নামানোর আগে গরম মশলা অ্যাড করবে, দ্যাটস ইট। রংটা কিন্তু খাসা এসেছে, পুরো চিকেনের লাল ঝোল লাগছে। এবার এটা সেদ্ধ হয়ে যায়, তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি, আর লাস্টে গরম মশলা অ্যাড করবো। কালকে কলকাতায় মেসিকে নিয়ে যে ঘটনাটা ঘটেছে, ভেবেছিলাম দু একটা কথা বলবো সেটা নিয়ে, নিজের ফিলিংসটা আর কি শেয়ার করবো, কারণ আমি নিজেও একজন অ্যাভিড ফুটবল লাভার। বাট কথাটা যে এভাবে বলতে হবে সত্যি ভাবিনি। মানে নিজের মাথা পুরো হেঁট হয়ে গেল, এমন একটা ঘটনা ঘটলো। জেনারেলি আমি তোজোকে স্নান করার পর নিচে নিয়ে যাই খেলতে। তো আজকে যেহেতু সানডে অনেকেই এসছিল, তো একজন আমাকে হঠাৎ জিজ্ঞাসা করলো একটু মুচকি হেসেই, যে কাল তোমারা কলকাতা মে ক্যা হুয়া মেসি কো লেকে। আর সেই জিজ্ঞাসা করার মধ্যে যথেষ্ট ব্যঙ্গাত্মপূর্বক ভাব ছিল, এবং থাকাটাই স্বাভাবিক, কারণ যেই ঘটনাটা ঘটেছে সেটাকে কোনোভাবেই জাস্টিফাই করা যায় না। আমি বহু বছর কলকাতার বাইরে আছি, আর সবসময় চেষ্টা করেছি আমার কালচার, আমার সিটিকে আপলিফ্ট করার, যে কোনো জায়গায় সাপোর্টে কথা বলার। বাট আজকে আমি পারলাম না কিছুভাবেই ঘটনাটাকে জাস্টিফাই করতে, কেননা যেটা হয়েছে জাস্ট আটার ক্যাওস, আটার মিসম্যানেজমেন্ট। মানে আমি শুধু ভাবছি, আজকে আমি ভিডিওসগুলো দেখছিলাম ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, যারা 5,000, 10,000, 15,000, 20,000 টাকার টিকিট কেটে গেছে, স্ট্যান্ডে বসে আছে, তারা মেসিকে দেখতেই পায়নি। এক গুচ্ছ ক্ষমতালোভী মানুষ মেসিকে এমনভাবে সর্বক্ষণ ঘিরে রেখেছিল। মানে তাদের যে হার্ড আর্নড মানি, তারা টিকিট কেটে গেছে। একজন বলছিল যে পুজোর সময় এসে ঘুরতে যায়নি, সে টাকা বাঁচিয়ে এই গো ট্যুরের জন্য আর কি টাকা বাঁচিয়ে টিকিট কেটেছিল। মানে তাদের কথা আমি সত্যি ভাবছি, রাগ হওয়াটা তো স্বাভাবিক না? কি মানে আজ কলকাতায় তো প্রথম মেসি আসছে না, মেসি এর আগে খেলেও গেছে 2011-তে, মারাদোনা এসছে, পেলে এসছে। মানে এই রকম জিনিস তো দেখেনি কলকাতা, তাই না? কি হতো, একটু বল নিয়ে খেলতো, দুবার ল্যাপ দিত, মেসি, সুয়ারেজ আর ডেপলকে একটু ছেড়ে দিত, না হয় তারা 10 মিনিট ছেড়ে দিলে কি এসে যেত। আজকে যেভাবে মাথা হেঁট হয়ে গেল, যেভাবে নাক কাটা গেল, সত্যি এর আগে কখনো হয়নি। আর এই নাক কাটা যে শুধু আমার এখানে আজকে পাড়ার মোড়ে গেছে সেরকমটা নয়। আচ্ছা, যে সবচেয়ে বড় স্পোর্টস জার্নালিস্ট ফ্যাব্রিজিও রোমানো, সেও কিন্তু কভার করছিল এই মানে মেসির ইন্ডিয়া ট্যুরটা। সেও দেখলো যে কলকাতার কি অবস্থা। আর যেহেতু সোশ্যাল মিডিয়া আছে, হায়দ্রাবাদে কিছু ঘন্টা পরে এত সুন্দর অর্গানাইজড একটা অনুষ্ঠান, সেটাও তো পোট্রে হয়েছে ওয়ার্ল্ডের কাছে। দেখলো কলকাতা ভার্সেস হায়দ্রাবাদে কলকাতা ডজনখানেক গোল খেয়ে গেল। কি আর বলবো বলো, অ্যাটলিস্ট যারা টিকিট কেটে গেছে ওই শোতে দেখতে মেসিকে, তাদের যদি রিফান্ডটা হয়ে যায়, অ্যাটলিস্ট ব্যথায় খানিকটা মলম লাগবে, এটাই চাই আর কি। এখন তো আর চাওয়ার কিছু নেই, ড্যামেজ ইজ অলরেডি ডান, ইটস টু লেট। তোমার রান্না বান্না কমপ্লিট, চিকেনের কালারটা খাসা এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো ঘরেরই একটু কাজ করছিলাম, ইনডোর প্লান্টসগুলোকে একটুখানি তো মেনটেন করতেই হয়, যতই বলো দেখবে ইনডোর প্লান্টসের কোনো মেনটেনেন্স নেই, ওটা ভুল কথা, একটু মেনটেন করতেই হয়। তো তোমাদের একটা জিনিস দেখাই, বুধবার পেট থেকে গিয়ে যে এই ঘোড়াটা নিয়ে এসেছিলাম পেতলের, তো এটা না প্রথমে আমি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখলাম, দেখলাম ভালো লাগছে না দেখতে। তারপরে এই মানি প্ল্যান্টটা, আমার যে মাদার মানি প্ল্যান্টটা আছে, মানে বড় যে মানি প্ল্যান্টটা, সেখান থেকে কিছু ট্রিম করে দেখো আমি এইভাবে রেখেছি। কি ভালো লাগছে দেখতে, দারুণ অ্যাস্থেটিক লাগছে বলো। দেখো স্পেশাল চিকেনটা কি ঠিক আছে? একদম, দেখো একটা বড় বড় রসুন দেখা যাচ্ছে। আর আমার একটু সর্দি সর্দি হয়েছে, তো সেই মুখে একদম লাল লাল ঝাল ঝাল চিকেনটা ভালোই লাগবে আশা করছি। কালারটা তো দুর্ধর্ষ এসছে। তো সানডে লাঞ্চে আমাদের হচ্ছে ভাত আর চিকেন, আর আমার কন্ট্রিবিউশন হচ্ছে গিয়ে এই গ্রিন স্যালাডটা আমি কেটেছি। Grapes. হাউ মেনি গ্রেপস? কাউন্ট And 34, 5, 6, 7 and grapes.
গ্রেপস ভালোবাসে তোজো? ভালো, খাও। আমরা লাঞ্চ করবো আর তোজো গ্রেপস গ্রেপস খাবে। খাবে। চলো এখানে বসে বসে খাও। আমাদের আর পুরী যাবো যাবো করে কিছুতেই যাওয়া হলো না, মানে দুবার প্ল্যান করলাম। লাস্ট বার তো টিকিটও কাটা ছিল, বাট কনফার্ম হলো না বলে আর রিস্ক নিলাম না তোজোকে নিয়ে। তোমরাও সবাই বললে যে আমাদের ওয়েটিং লিস্ট 1-2 ছিল, বাট সেটাও পুরো 2 মাসে একটা প্লেসও এগোয়নি। তো যাই হোক, সেসব কথা ছাড়ো। দিদিরা খুব সুন্দর পুরী ঘুরে আসলো, এই লাস্ট উইকেই গেছিল, আজকে রিটার্ন করেছে, বলে খুব ভালো দর্শন হয়েছিল। এই সময়টা তুলনামূলক নাকি ফাঁকা, এখন অ্যাকচুয়ালি ডিসেম্বর মাসে না সবারই এক্সামস চলে, তো সেই কারণে হয়তো পুরীটা ফাঁকা। যদিও পুরী এমন একটা জায়গা বছরে সারাক্ষণই ভিড় থাকে, বাট হ্যাঁ ওই কম্পারেটিভলি ফাঁকা, এটাই আর কি। তো তোমাদেরকে বলছিলাম যে আমাদের গোয়া যাওয়ার কথা ছিল, বাট গোয়া প্ল্যানটা আমরা ক্যান্সেল করেছিলাম, তো এই কারণটাতেই আর কি। তো দিদিরা যেহেতু পুরী গেছিলো, মা আমাকে বলেছিল আর কি যে এই সময় তোরা কোথাও যাস না, তোরা বাড়িতেই থাক। ওই আর কি, বয়স হয়েছে তো, ইনসিকিউরিটি। তো যাই হোক, সেই কারণে বা দিদিরা আজকে এত সুন্দরভাবে ফিরে এসছে। তবে না, আমাদের এবার পুরীটা সত্যিই করতে হবে, এতবার করে বলছি, নিজেদেরই খারাপ লাগছে। তো যে তুমি মায়ের সাথে বসে বসে কি করছো? ইস দেখতে কি দেখছো? ইস রিলস দেখছো? হ্যাঁ, দেখবেন ল্যাপটপে কোথায় দেখছি, তুই মোবাইলে দেখছিলি এতক্ষণ। ল্যাপটপে মা এখানে কাজ করছে আর তুমি মায়ের সাথে বসে বসে রিলস দেখছো। ও দাদা ছেলে তৈরি হয়ে গেছে, 2 বছর বয়স থেকে রিলস দেখছে। লেদে বলে ও আজকে ও ল্যাডার নিয়ে যে কি হয়েছে ভগবানই জানে। এইখানে ল্যাডারটাকে রেখে দিয়েছে, কিছুতেই ছাড়বে না, মাঝে মাঝে উঠছে নামছে। আজকে ভেবেছিলাম তোজোকে সন্ধ্যেবেলা পিএসটি বানিয়ে দেবো। এখন আমরা এরকম কোড ল্যাঙ্গুয়েজেই কথা বলি, কারণ এইগুলোর ফেভারিট। একবার যদি কানে শোনে, যাই হয়ে যাক না কোনো, ওকে দিতেই হবে। বা ধরো MILK, এটাও খেতে খুব ভালোবাসে, এরকমভাবেই আমরা এখন কথা বলি। তো যাই হোক, আজকে সন্ধ্যেবেলা সেটা বানাতে হলো না, কারণ এই জিনিসটা দেখলাম তোজো খুব ভালোবেসে খাচ্ছে। এটাকে এখানে বলে গাজক, বা আমরা যেটা বলি সেটা হচ্ছে ওই যে সাদা তিল দিয়ে গুড় দিয়ে বানায়। এরকম নাড়ু তো আমাদের ওখানে হয়, বাট এই শেপটা এখানে পাওয়া যায়। এটা এত আগ্রহ করে খেলো, আর সাদা তিল খাওয়া খুব ভালো, আর এখানে গুড় আছে, হেলদি অপশন। তো স্ন্যাক্সে দেখলাম এটাই দুটো খেয়ে নিল। ঠিক আছে, তাহলে এবার MILKটা দিয়ে দিলেই হয়ে যাবে। এই দেখো, নায়কা থেকে একটা পার্সেল এসেছে। রিসেন্টলি নায়কার পিঙ্ক ফ্রাইডে সেল চলছিল। তো যাই হোক, আমি খুব বেশি নায়কা থেকে জিনিস অর্ডার করি না, কারণ অনেকের দেখেছি ঘুরিয়ে ফিরিয়ে এই সমস্ত কসমেটিক্স জিনিস ইউজ করে, বাট আমার সেই ফ্যাসিনেশনটা নেই। তো আমি মেনলি একটা নিয়েছি কম্প্যাক্ট পাউডার। এটা কে বিউটি নিলাম, আমি এর আগে কখনো ইউজ করিনি। ম্যাকের যে কম্প্যাক্ট আমি ইউজ করতাম সেটা এক্সপায়ার হয়ে গেছে, তো এটা ফার্স্ট টাইম ইউজ করে তোমাদেরকে জানাবো। রিভিউটা বেশ ভালো ছিল। আর দেখো, প্যাকের একটা হাইলাইটার অর্ডার করেছি। আমি এখন রিসেন্টলি যেই হাইলাইটার ইউজ করেছি ওটার আমার একটা ভালো লাগছে না ফিনিশিংটা, তো সেই কারণে প্যাকের এই হাইলাইটারটা কিনলাম। তো এই দুটো জিনিস এসেছে, তোমাদেরকে ইউজ করে তারপরে ফিডব্যাকটা দিতে পারবো। দেখো, আমার মুখটা বেশ চকচক করছে না? আমি অ্যাকচুয়ালি হাইলাইটারটা একটু ট্রাই করে দেখলাম কীরকম। হাইলাইটারটা খুব ভালো, কম্প্যাক্টটা বুঝতে পারলাম না, আরও একটু বেটারভাবে ইউজ করতে হবে। তো চলো, আজকের মতো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। হোপফুলি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো অ্যান্ড শেয়ার করো। তো চলো, টাটা। ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।